আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকে সন্ধ্যাবেলা একজন স্পেশাল গেস্ট আসবে, এটা তার জন্য। কে আসবে মা? সেটা সারপ্রাইজ। এবারও মা বাবার অ্যানিভার্সারিতে মা তোমাদের সকলের জন্য উপহার এনেছে। ধীরু, ধীরু, মেয়ে দিল্লির বড় কলেজে চান্স পেয়েছে তো, এই নাও ওর দিল্লি যাওয়ার টিকিট। আর ওর পড়াশোনায় যা খরচ হবে আমি দেব। আর শোনো, ছেলেকে বলবে ক্রিকেটের প্র্যাকটিসটা যেন মন দিয়ে করে। হ্যাঁ, ও ক্রিকেট টিমে চান্স পেলে প্রথম ক্রিকেটের কিটটা আমি কিনে দেবো ওকে। ধন্যবাদ ম্যাডাম, আপনার জন্যই আমার মেয়েটা লেখাপড়া করতে পারলো। সুভাষ, এসো। মা, এই যে এ নাও। এই কি হয়েছে? বৌদি বাড়ির কাজের লোকেদের পিছনে 13 লাখ টাকা খরচ করছে, তুমি ভাবতে পারছো? তুমি কি এতক্ষণ ধরে এসব হিসেব করছিলে? মানে জলের মতো টাকা খরচ করবে, কাউকে না কাউকে তো একটা হিসেব রাখতে হবে। আরে যার টাকা সে খরচ করছে, তোমার এত মাথা ব্যথা কিসের? এই 4 টাকা মানে কি গো? হ্যাঁ, যা কিছু আছে এই টাকা পয়সা সব গাঙ্গুলি ফ্যামিলির, আর আমি এই ফ্যামিলির একজন। কাজের লোকেদের মাথায় তোল্লাই দিয়ে টাকা খরচ করবে কোনো মানে হয়? শোনো, এনারা কেউ এবারে কাজের লোক নন, এবারে সদস্য। হ্যাঁ, আর বৌদির কাছে না টাকার থেকে এনাদের গুরুত্ব অনেক বেশি। দীপালি ম্যাডাম, এবারে তুমি এসো। এটা তোমার, খুলে দেখো। এটা সেদিন দেখছিলে না অনলাইনে? আমাদের সবার মনের খবর আপনার জানা, তাই না ম্যাডাম? গতকাল কুসুম যা করেছে, আমাকে আগে কর্তামার কাছে ক্ষমা চাইতে হবে। শঙ্কর, আগে কর্তামা এসো। কি ভাবছিলে তোমার জন্য কোনো উপহার নেই? এটা তোমার উপহার। যে আউট হাউসে তুমি এতগুলো বছর ধরে রয়েছো, আজ থেকে তার মালিক হলে তুমি। একটা কাজের লোককে সম্পত্তির ভাগ দিয়ে দিল দিদি। কর্তামা, এত বড় উপহার! এটা তোমার আনুগত্যের পুরস্কার শঙ্কর। তুমি আমাদের পরিবারের একজন। তুমি যা করেছো এতদিন ধরে আমাদের জন্য, তার কাছে এটা অতি নগণ্য। আমি ছাপোষা মানুষ কর্তামা, এত বড় উপহার পাওয়ার যোগ্যতা আমার নেই। ইন্দ্রাণী গাঙ্গুলি মানুষ চিনতে ভুল করে না শঙ্কর। তোমার কি প্রাপ্য সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যদি এই উপহার না নাও আজকে, তাহলে আমি মনে করব
আমার কথা আর তোমার কাছে কোনো মূল্য নেই। না না, ছি ছি, এই আপনি কি বলছেন কর্তামা? তাহলে আর না বলুন। ঠিক আছে শঙ্কর, ঠিক আছে। কর্তামা, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। হরি লুট চলছে, কেউ বেশি এই বাড়িটা চাইলেও যদি সেটাও দিয়ে দেবে। ছোট, হ্যাঁ দিদি। আয়, এনে এটা রাখ। ও, সবার জন্য দামি দামি উপহার আর আমার জন্য একটা কাঠের বাক্স। এ নাও কাগজ ভর্তি কাঠের বাক্স, ধরো। এগুলো সব বন্ডের কাগজ, এর ভ্যালু কয়েক কোটি টাকা। দিদি আমাকে উপহার দিয়েছে, তুমি নিচ্ছ কেন? ওটা তোর উপহার নয় ছোট, ছেলে মেয়ে এলে ওদের দিবি, ওটা ওদের জন্য। হ্যাঁ দিদি, যা আমার তা সবই তো ওদের। এবার আয়, তোর উপহারটা নিয়ে যা। ধরো, এই দুটো। এটা না, আজকে সন্ধ্যাবেলা একজন স্পেশাল গেস্ট আসবে, এটা তার জন্য। কে আসবে মা? সেটা সারপ্রাইজ। দীপালি, এটা লকারে রেখে দাও, ঠিক সময় আমি চেয়ে নেবো তোমার থেকে, কেমন? নিজের উপহারটা তোল। কেমন পছন্দ হয়েছে না? খুব। দীপালি, চলো এবার আমরা একটু বাগানে যাই, কিরকম কাজকর্ম এগোচ্ছে দেখি। ভাই দা শোন 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 শোন, মাকে সরিটা কখন বলবো? শি ইজ টু বিজি। ট্রাই করে যা। ট্রাই করে যা। এই ভাই দা আমার কথাটা শোন। আরে কাজের লোকেদের জন্য দামি দামি উপহার, আমার জন্য একটা ছাপোষা শাড়ি। এত সুন্দর শাড়িটা, এটাকে তোমার ছাপোষা শাড়ি হিসেবে মনে হচ্ছে? হ্যাঁ, তোমার খুব পছন্দ না শাড়িটা? একটা কাজ করো, সন্ধ্যাবেলার অনুষ্ঠানে তুমি নিজে শাড়িটা পরো। শোনো, এই শোনো, বলছি এই শাড়িটা যখন তোমার এতই অপছন্দ, এক কাজ করো না, তুমি নিজে গিয়ে বৌদিকে ফেরত দিয়ে এসো। মানে ধরো, হ্যাঁ, চল। কপাল করে বোর পেয়েছি আমি একটা। বৌদির কথা গুড়ের মতো মিষ্টি আর আমার কথা নিম পাতার মতো তেতো।